মনিকা লাইফ স্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আজকে একটি মিনি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আর এই দেখো, আজকে ইলিশ মাছ নিয়েছি, ডিমালা ইলিশ মাছ, একদম গন্ধে ময়ময় করছে। ওদিকে মাছিগুলো দৌড়াদৌড়ি করছে, ওদেরও ইচ্ছে করছে খেতে, কিন্তু আমি তো ওদেরকে খেতে দেবো না, তাই তাড়িয়ে দিচ্ছি। আর এদিকে চিংড়ি মাছও নিয়েছি, কালকে চিংড়ি মাছ রান্না করব, আজকে আর নয়। তাহলে চলো দেখা যাক ইলিশ মাছ দিয়ে কী রান্না করব, কী কী সবজি নিয়েছি রান্না করার জন্য। এই যে দেখো, নিয়েছি চাল কুমড়ো শাক আর নিয়েছি কচুর শাক। কচুর শাকটা ইলিশ মাছের মাথা দিয়ে হবে। আর ওদিকে হবে তোমার এই যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, এগুলো তো কচুর শাকের জন্য নিয়েছি। আর এদিকে ইলিশ মাছ রান্না করবো। আজকে ইলিশ মাছটা কাঁচা রান্না করবো। আমি বেশিরভাগ সময় মেখে একভাবে বসিয়ে দিই, কিন্তু আজকে সেটা হবে না। কড়াইটা গরম হয়ে গেছে, এবার একটু তেল দিয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো তোমার একটু কালো জিরা ফোড়ন দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো তোমার একটু হলুদের গুঁড়ো আর একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো, ব্যাস। আর একটু জল দিয়ে দেবো। তারপরে ওটা ফুটে উঠলে মাছগুলো সব ছেড়ে দেবো। তবে মাছটা নুন হলুদ দিয়ে মেখে নেব, আর একটু সরিষার তেল দিয়ে। ব্যাস, মাছটা মেখে নিয়েছি, আর একটু নুনও দিয়ে দিয়েছি ওদিকে। আর এবার মাছটাকে ছেড়ে দেবো। তারপরে কিছুক্ষণ ঢেকে রাখার পরে সরিষা বাটা রেখে দিয়েছি, সরিষা বাটাগুলো জল দিয়ে গুলে ছেঁকে দিয়ে দেবো, তাহলে এই মাছটা হয়ে যাবে। আর এদিকে বসিয়ে দিচ্ছি কচুর শাক। কচুর শাকে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে এই যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। আবার কচু শাকটা দিয়ে নাড়াচাড়া দিয়ে নুন দিয়ে ঢেকে রেখে দিলাম। আর এদিকে মাছ হয়ে গেছে, সরিষা বাটাটা দিয়ে দিলাম ছেঁকে। এবার নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। তারপরে চাল কুমড়ো শাকটা বসিয়ে দিলাম, একটু জল দিয়ে ঢেকে দিলাম। আজকে এই মিনি ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। আর তোমরা যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। বলতে বলতে আমার দেখো দুটো সবজি হয়ে গেল। এবার বাকি রইলো চাল কুমড়ো শাক, সেটিতেও ফোড়ন দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। বেশ, এবার আমার রান্নাটি সব কমপ্লিট।